হ্যালো, আমি অয়ন। আমাদের প্রজেক্টের টাইটেল হচ্ছে বুক ইউর বেড। তো আমি আমাদের প্রজেক্টের ডিটেলসটা দেখাচ্ছি আপনাদের। তো এই ওয়েবসাইটটাতে এসে এখানে যে কোনো ইউজার কোনো কোভিড এফেক্টেড পেশেন্টের জন্য বেড বুক করতে পারবে এই বুক ইউর বেড ওয়েবসাইটটাতে। তো ফার্স্টে এসে কোনো একটা হসপিটাল, তো ওকে রেজিস্টার করাতে হবে, রেজিস্টার নিউ হসপিটাল নেম। তো আমি টাইম সেভ করার জন্য এখানে দুটো হসপিটালের ক্রেডেনশিয়ালস কপি করে রেখেছি। তো আমি জাস্ট কপি আর পেস্ট করছি এখন। হসপিটাল অ্যাড্রেস, হসপিটাল আইডি, হসপিটালের ইমেল, স্টেট দিয়ে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল, আর সিটি দিচ্ছি আমি মেদিনীপুর করছি। আচ্ছা, হেল্পলাইন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে হেল্পলাইন নাম্বার বা হসপিটাল আইডি এগুলো কিন্তু ডেমো হিসেবে দিচ্ছি, এগুলো কোনোটা অ্যাকচুয়াল না, কারেক্ট নয়, সবই ডেমো। ইউজার নেম আমি দিচ্ছি আর পাসওয়ার্ডটা দিচ্ছি একটা কিছু। আচ্ছা, হসপিটাল টাইপটা আমি দিচ্ছি, আমি গভর্নমেন্ট টাইপ করতে দিলাম। এবারে আমি রেজিস্টার করছি। রেজিস্টার হয়ে যাওয়ার পরে আমি, এটা হচ্ছে হসপিটালের ড্যাশবোর্ড পেজ। তো এখানে কোনো হসপিটাল অথরিটি ওদের কোনো পেশেন্টকে অ্যাড করতে পারে, মানে ধরুন কোনো একটা পেশেন্টকে, তার বাড়ির কোভিড এফেক্টেড পেশেন্টকে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এবারে ওখানে গিয়ে হসপিটাল অথরিটি যে পেশেন্টটাকে যে অ্যাড করবে ওদের ডেটাবেসে, তার জন্য এখানে এটা হচ্ছে সেই পেজ। তো এখানে আছে অ্যাড পেশেন্ট বাটন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ফার্স্টে কিন্তু এই অ্যাড বাটনটা ডিসেবল হয়ে আছে, ক্লিকেবল হচ্ছে না। তো এর কারণ হচ্ছে যে এই হসপিটালের ওয়ার্ড বেডস 0, আইসিইউ বেডসও 0। তো আমি যদি এখানে আইসিইউ বেডস আমি 10 করে দিই, তারপর যদি আপডেট করি, তাহলে কি হবে না, আমার এই অ্যাড বাটনটা এনেবল হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে না, বেডসের যে টাইপটা ডিফল্ট আইসিইউ থেকে যাবে, কারণ ওয়ার্ড বেডসটা 0 আছে। তো আমি যদি এখানে আবার আইসিইউ ওয়ার্ড বেডসটাকে আমি 20 করে দিই আর আপডেট করি, তাহলে অ্যাড পেশেন্ট বাটনে যদি আবার যাই, তাহলে দেখতে পাবো যে অ্যাড বাটন এনেবল আছে। আচ্ছা, রিফ্রেশ করে নিই একবার। তো আচ্ছা, বেড টাইপটা আমার চলে এসেছে ওয়ার্ড আর আইসিইউ টাইপ বেড। তো আমি একটা পেশেন্টকে এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি। টেস্ট পেশেন্ট নাম দিলাম, পেশেন্টের নাম নয় যদিও, এটা ডেমো। একটা ইমেল, একটা মোবাইল নাম্বার দিলাম। আধার নাম্বারটা আমি ডেমো দিচ্ছি, একটা জাস্ট একটা ডেমো দিলাম, কিন্তু প্রত্যেকটা আধার নাম্বার আলাদা আলাদা হবে। আচ্ছা, ডেট অফ বার্থটা আমি কারেক্ট অ্যাকচুয়াল দিচ্ছি না, কিছু একটা দিয়ে দিলাম। বেড টাইপটা আমি ওয়ার্ড করছি আর আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করছি। তো পেশেন্ট অ্যাডেড সাকসেসফুলি, আর আমি পেশেন্টটা পেয়েও গেছি, টেস্ট পেশেন্ট। এখান থেকে পেশেন্টের স্ট্যাটাসও চেঞ্জ আমি করে দেখাচ্ছি একবার, একটা জিনিস একটা। আচ্ছা, এখানে ফিল্টারিং লাগানো আছে। এই মুহূর্তে অ্যালাইভ পেশেন্ট, মানে ফার্স্টে যখনই পেজে রিডাইরেক্ট হয়ে আসবে, তখন এই সেকশনটা ক্লিকেবল থাকবে, মানে ডিফল্ট থাকবে অ্যালাইভ পেশেন্ট, মানে এই হসপিটালের কতগুলো পেশেন্ট এই মুহূর্তে আছে, ভর্তি আছে, সেই পেশেন্টদের নাম। আর যদি আমি সাকসেস পেশেন্টদের যাই, তো এটা কি হচ্ছে না, কতজন পেশেন্ট সাকসেসফুল, মানে চিকিৎসা হয়ে ওরা বাড়ি ফিরে গেছে ভালোভাবে। আর এটা হচ্ছে ডেথ কেস, মানে কতজন পেশেন্ট মারা গেছে, ডেড পেশেন্ট। আর এটা হচ্ছে টোটাল, মানে এই হসপিটালে কতজন পেশেন্ট সাকসেস হয়েছে বা অ্যালাইভ আছে এই মুহূর্তে আছে বা মারা গেছে, তার এখানে নাম্বার থাকবে, নাম থাকবে। এবারে আমার এই মুহূর্তে এই যে পেশেন্টটা টেস্ট পেশেন্ট, এর স্ট্যাটাস হচ্ছে অ্যালাইভ। তো আমি যদি এই স্ট্যাটাস আমি এখান থেকে চেঞ্জও করতে পারবো। এডিটে গেলাম, অ্যালাইভ থেকে আমি ডিলিট করে দিলাম আর আপডেট করে দিলাম, ব্যাক করলাম। তো এই মুহূর্তে অ্যালাইভ পেশেন্ট এখানে কিন্তু কোনো পেশেন্ট নেই, নো ডেটা অ্যাভেলেবেল। সাকসেসের ক্ষেত্রেও কোনো পেশেন্ট নেই, কিন্তু ডেথ কেসে যদি আমি যাই, টেস্ট পেশেন্ট চলে এসছে, স্ট্যাটাস হচ্ছে ডেথ, আর টোটালেও টেস্ট পেশেন্ট আছে। তো এখান থেকে আমি আবার যদি চেঞ্জ করি, আমি এখান থেকে ধরুন আমি সাকসেস করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। তো ব্যাক করলাম, এখানে অ্যালাইভেও নেই, টোটালে আছে, স্ট্যাটাস কি সাকসেস। আর সাকসেসে ক্লিক করলে সাকসেস পেশেন্টসের নামের মধ্যে আসছে এটা, আর ডেথ কেসের মধ্যে এটা পড়ছে না। এটা হচ্ছে হসপিটাল অথরিটি যখন কোনো পেশেন্টকে
অফলাইনে মানে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেভাবে যখন মানে পেশেন্টের জন্য বেড বুক করা হয় বা পেশেন্টকে ভর্তি করানো হয়। এবারে আমি আরেকটা হসপিটালে আমি রেজিস্টার করে নিচ্ছি, আরেকটা হসপিটাল লোকাল হোস্ট। আচ্ছা, আমি হসপিটালের ক্রেডেনশিয়ালগুলো কপি করে নিই। হসপিটাল নাম্বার 2 যেটা হচ্ছে আমার, কপি করছি। বুক ইউর বেড, রেজিস্টার হসপিটাল, হসপিটাল নেম, আর এটা হচ্ছে আমার হসপিটালের অ্যাড্রেস। এবারে হসপিটালের আইডি, কারেক্ট নয়, ডেমো। হসপিটালের ইমেল, এটাও ডেমো। আচ্ছা, স্টেট দিয়ে দিচ্ছি আমি, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, আর এটা কলকাতায় দিয়ে রেখে দিচ্ছি। আর এখান থেকে হসপিটালের হেল্পলাইন নাম্বারটা কিছু একটা দিয়ে দিলাম আমি, আর ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এগ্রা কিছু একটা দিয়ে দিলাম, রেজিস্টার করছি। আচ্ছা, হসপিটাল টাইপটা সিলেক্ট করি, গভর্নমেন্ট টাইপ। এবার রেজিস্টার করছি, রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার হওয়ার পরে আমি এই হসপিটাল ড্যাশবোর্ড পেজে চলে এলাম। তো এখানেও ফার্স্টে আমি যদি এখানে আমি ওয়ার্ড বেডসটা আচ্ছা দেখাচ্ছি। এবার আমি দেখিয়েছি আপনাদের যে কিভাবে হসপিটাল অথরিটি পেশেন্টকে অ্যাড করবে, পেশেন্টের জন্য বেড বুক করবে বা পেশেন্টকে অ্যাড করবে। এবার যদি কোনো ইউজার কোনো একটা পেশেন্টকে দেখলো যে ও কোভিড হয়েছে, ওকে হেল্প করতে চায়, ওর জন্য একটা বেড বুক করতে চায়, তো ও কী করবে, ওকে আগে ওয়েবসাইটে আসতে হবে, আসার পরে ওকে রেজিস্টার ইউজার করতে হবে। এবারে এখানে এসে ও কিছু একটা ইমেল আগে দিচ্ছে, আমি একটা এখানে একটা অ্যাকচুয়াল ইমেল মানে সঠিক ইমেল দিতে হবে যাকে বলে আর কি, আমি একটা সঠিক ইমেল দিয়ে দিচ্ছি। এর কারণটা আমি আপনাদের জানাবো যে কেন এখানে সঠিক ইমেলটা দেওয়া মাস্ট, এটা জরুরি। তো কারণটা আমি আপনাদের দেখাবো, কিন্তু আচ্ছা সরি এই পেজটা না, আমি একটু ভুল করলাম। অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যাব খোলা যাচ্ছে, তাই বুঝতে পারছি না, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি, যে কোনটা কোন সেকশনের জন্য খুলে রাখা হয়েছে। তো ঠিক আছে, আমি একটা ইমেলকে কপি করলাম, ঠিক আছে। এবার ইমেলটা দিচ্ছি, ইমেলটা দেখে সবাই একটু চমকে যাবে। তাই হোক, আমি কিছু একটা দিলাম, আমি দিচ্ছি অজয়, আর সাইন আপ করছি। এবারে সাইন আপের পরে আমি ড্যাশবোর্ড পেজে চলে এসেছি। এই যে ইউজার নেম হচ্ছে অজয়। এবারে হচ্ছে এই চারটে এখানেও আছে। এখানে কি হবে না, এই অজয় কতগুলো পেশেন্টকে অ্যাড করেছে তার ডিটেলস এখানে দেখাবে। অজয় এখানে জাস্ট পেশেন্টটাকে ভিউ করতে পারবে, কিন্তু কোনো এডিট বা কিছু করতে পারবে না। তো আমি এখানে ফার্স্টে দেখাচ্ছি যে এখানে যদি আমি প্রথমে সার্চ করছি আমি স্টেটের নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল, তো এখানে একটা মাত্র হসপিটাল দেখাচ্ছে, কিন্তু এগরা দেখাচ্ছে না। কারণ হচ্ছে এটা এগরার ওয়ার্ড আর আইসিইউ বেড 0 হয়ে আছে, তো সাব লিস্টে এটা আসছে না। আমি যদি এটাকে আমি 10 করে দিই, আইসিইউ বেডটাকে আর আপডেট করে দিই, এবারে যদি এখানে আসে আমি এবার ক্লোজ করে জাস্ট সার্চ করি, তো এখানে এগরাও চলে এসছে, এগরা সুপার স্পেশালিটি হসপিটাল। ঠিক আছে, তো আমি এই হসপিটালের ভেতরে যাচ্ছি, ইনার পেজ যেটা। এখানে কি দেখতে পাচ্ছি যে এগরা সুপার স্পেশালিটি হসপিটাল নাম দিয়েছে, হসপিটাল টাইপ, হেল্পলাইন নাম্বার, ইমেল আর অ্যাড্রেস। এবার এখানে আপনারা দেখতে পাবেন যে আইসিইউ বেড লেখা আছে অ্যাভেলেবল 10, ওয়েটিং 0, ওয়ার্ড বেডস অ্যাভেলেবল 0, ওয়েটিং 0। তো এই অ্যাভেলেবল 10 আর ওয়েটিং 0 মানেটা কি? মানেটা এরকম হচ্ছে, আমি যদি একটা পেশেন্টকে অ্যাড করি, তাহলে এটা কি হবে, অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট যাবে, একটা বেডের জন্য রিকোয়েস্ট যাবে। কার থেকে না, এই যে অজয় ইউজার, এর থেকে একটা রিকোয়েস্ট যাবে এগরা হসপিটালের যে অথরিটি থাকবে ওদের কাছে রিকোয়েস্ট যাবে। তুমি করে দেখাচ্ছি, একটা বেড কিন্তু সরাসরি একটা পেশেন্ট অ্যাড হবে না এগরা হসপিটালে, জাস্ট একটা রিকোয়েস্ট যাবে। যখন এগরা অথরিটি বা হসপিটালে ওটা কনফার্ম করবে, তখনই একটা পেশেন্টের জন্য বেড বুক হবে, মানে এই যে পেশেন্টটা আমি দেবো এই পেশেন্টের জন্য বেডটা বুক হবে। তো আমি দেখাচ্ছি এরকম প্রসেসটা, অ্যাড পেশেন্টে ক্লিক করলাম। এবার প্রথমে হসপিটালটা সিলেক্ট হয়ে আছে, তো আমি এখানে পেশেন্টের নাম দিচ্ছি, আমি দিচ্ছি কিছু একটা টেস্ট পেশেন্ট 1 2 3।
জানি এটা কোনো পেশেন্টের নাম নয়, মানুষের নাম নয়। তো মেল করছি, প্রাইমারি কন্ট্যাক্ট কিছু একটা দিলাম, আধার নম্বর আমি কিছু একটা দিচ্ছি। তো যেহেতু চেকিং করা নেই এখানে, আর ডেট অফ বার্থ 27 কিছু একটা দিয়ে দিলাম। যেহেতু এখানে শুধুমাত্র আইসিইউ টাইপ বেডটাই অ্যাভেলেবেল আছে, তো এখানে সিলেক্ট আইসিইউ হয়ে থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। যদি এখানে ওয়ার্ডও অ্যাভেলেবেল থাকতো তাহলে এখানে ড্রপডাউন থাকতো, ড্রপডাউনটা ক্লিকেবল হতো। যাই হোক, তো এই মুহূর্তে আইসিইউ অ্যাভেলেবেল, তো আইসিইউটাই সিলেক্ট হয়ে আছে। এবার আমি যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে একটা রিকোয়েস্ট সেন্ড ফর বেড, তাহলে কি হবে না, এই একটা যে পেশেন্টের নাম ক্লিক, যে পেশেন্টের ডিটেলস দিয়ে আমি একটা অ্যাড করলাম, ওই পেশেন্টের জন্য একটা বেডের একটা রিকোয়েস্ট যাবে কার কাছে না, এগ্রা অথরিটির কাছে, হসপিটাল অথরিটির কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 10 ছিল, অ্যাভেলেবেল 10 ছিল, ওয়েটিং 0 ছিল। তো এই মুহূর্তে কি হয়ে গেল, অ্যাভেলেবেল 9, ওয়েটিং 0। তো পরে যে ইউজার আসবে ও এসে দেখে বুঝতে পারবে যে অ্যাভেলেবেল এই মুহূর্তে 9টা আছে, ওয়েটিংয়ে একটা আছে। তো এই যে একটা ওয়েটিং, এটা ক্যান্সেল হতেও পারে আবার নাও হতে পারে। তো এটা আমি পরে বলছি। তো এই মুহূর্তে এটা এতটাই বুঝতে পারছেন আপনারা যে 10টা ছিল অ্যাভেলেবেল, ওয়েটিংয়ে 0 ছিল। তো একটা পেশেন্ট অ্যাড করার পরে অ্যাভেলেবেল 9 হয়ে গেল আর ওয়েটিং হচ্ছে 1। এবার আমি যদি এগ্রা অথরিটির কাছে আসি, ঠিক আছে, তো এগ্রাতে পাঠানো হয়েছে। এবার রিকোয়েস্ট দেখুন, অজয় রিকোয়েস্টেড ফর আইসিইউ বেড, ঠিক আছে। এবার আমি যদি রিফ্রেশ করে নিই পেজটাকে, তাতেও কিন্তু আমার নোটিফিকেশানটা থাকছে। অ্যাকচুয়ালি এখানে নোটিফিকেশানে যে ব্যাচ টাইপ হয় না, 1 2 3 লেখা থাকে, ওটা দেওয়া হয়নি, আই হোপ তো ওটা মিস আছে। এবার এখানে অজয় রিকোয়েস্টেড ফর আইসিইউ বেড, এবার এখানে যদি কনফার্ম করে অথরিটি, তবে গিয়ে পেশেন্টটা অ্যাড হবে ডেটাবেসে, আর ওর জন্য একটা বেড বুক হবে। আর এটা কনফার্ম করার পরে, কনফার্ম করা হোক বা ক্যান্সেল করা হোক, অজয়ের কাছে, অজয়ের যে মেল দেওয়া ইমেল আইডি দিয়েছিল, যেটা বললাম একটা কারেক্ট ইমেল আইডি দিতে হবে, ওর ইমেলে একটা মেল যাবে। আচ্ছা, আমি তো দেখাচ্ছি, আমি কনফার্ম করছি। এটা অ্যাকচুয়ালি টাইম লাগবে, কারণ একটা মেল সেন্ডের ব্যাপার আছে, তো ওটা একটা টাইম লাগবে। তো এখানে একটা প্রসেসিং টাইপ দেওয়ার কথা ছিল, যে একটা প্রসেস হবে, বুঝতে পারবে। এই যে ইউ এগ্রা অ্যাডেড এ নিউ পেশেন্ট রেফারেন্স ইউজার অজয়, ঠিক আছে। এবার যেই পেশেন্টটাকে অ্যাড কনফার্ম করলো, দেখতে পাচ্ছেন যে টেস্ট পেশেন্ট 1 2 3 নামটা চলে এসছে। এটা কার আন্ডারে এসছে, এগ্রা হসপিটাল অথরিটির আন্ডারে, ঠিক আছে। পেশেন্টের ডিফল্ট স্ট্যাটাস হচ্ছে অ্যালাইভ। এবার এখান থেকে যথারীতি সে পেশেন্টের ডিটেলস চেঞ্জ করতে পারবে, এই ব্যাপারটা তো আছেই, আগে থেকে বলেছি আপনাদের। এবারে আমি ইউজার সেকশনটা দেখাচ্ছি, ইউজারের কাছে কি হয়েছে। এবারে আমি যদি এখানে রিফ্রেশ করি, তো অ্যাভেলেবেল 9, ওয়েটিং 0, বুঝে গেছেন ব্যাপারটা। এবারে বোঝা গেল ব্যাপারটা। এবারে আমি এক কাজ করছি, এখানে যদি আসি, এটা কিন্তু ইউজারের সাইটটা, তাহলে টেস্ট পেশেন্ট 1 2 3 কিন্তু আগে ছিল না, এখন কিন্তু হয়ে গেছে টেস্ট পেশেন্ট 1 2 3। এই ইউজার এখানে জাস্ট পেশেন্টের ডিটেলসটাকে ভিউ করতে পারবে। এবারে অথরিটি যদি এখানে পেশেন্টের স্ট্যাটাস সাকসেস করে, তাহলে ইউজার এখানে সাকসেস দেখতে পাবে, কিন্তু ইউজার এখানে কোনো চেঞ্জ করতে পারবে না। আর এখানেও সেই ফিল্টারিংটা আছে, অল পেশেন্টস, অ্যালাইভ পেশেন্ট, সাকসেস পেশেন্ট কিছু নেই, ডেথ কেসেস কিছু নেই। তো আমি অ্যালাইভ পেশেন্টে দিয়ে রাখছি। এবারে আচ্ছা, একটা জিনিস দেখাই, যে মেলটা যখনই ইউজার অথরিটি যখন কনফার্ম করলো, তখন একটা মেল চলে এসছে। অ্যাকচুয়ালি এখানে মি বলতে যেই ইমেল থেকে মেলটা সেন্ড হয়েছে সেই ইমেলেই রিসিভ করা হয়েছে, এই জন্য মি দেখাচ্ছে। তো ঠিক আছে, এটা পরে যখন আমি আরেকটা এক্সাম্পল দেবো তখন বোঝা যাবে, ক্লিয়ারলি বুঝে যাবে। এবার কি হচ্ছে এখানে, এগ্রা সুপার স্পেশালিটি হসপিটাল, যে হসপিটালটা হচ্ছে, কনফার্ম ইউর বেড রিকোয়েস্ট ফর দ্য পেশেন্ট টেস্ট পেশেন্ট 1 2 3। তাহলে টেস্ট পেশেন্ট 1 2 3 জন্য এই বেডটা কনফার্ম করেছে এগ্রা সুপার স্পেশালিটি হসপিটাল। এই মেলটা আমার কাছে থেকে গেল। এবার এই মেলটাকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হবে। মেলটা দেখালে তো ওরা পেশেন্টের আধার নাম্বার চাইবে, পেশেন্টের আধার নাম্বার নিয়ে এখানে সার্চ করবে, সার্চ করলে এই ডিটেলসটা পাবে। আর ডিটেলসটা পাওয়ার পরে ওখানে এডিট বা যা কিছু করারও করতে পারবে। এবারে আপনারা দেখতে আচ্ছা, একটা কেস, এবার আমি একটা জিনিস দেখাই, যে ধরুন আমি এখানে এগ্রা অথরিটির জন্য, এগ্রা কোনটা হচ্ছে, এইটা এগ্রা, আচ্ছা এটা এগ্রা নয়, এগ্রা কোনটা হলো, এইটা এগ্রা। এবারে এগ্রা হসপিটালের বেড, আমার ওয়ার্ড বেড কিন্তু 0 আছে, তো ওয়ার্ড বেড আমি করলাম 20টা, আপডেট করলাম। এবারে যদি আমি এখানে যাই ইউজারের কাছে, অজয়, আমি আবার সার্চ করলাম এগ্রা সুপার স্পেশালিটি হসপিটাল, তো কী হচ্ছে, ওয়ার্ড বেডস হচ্ছে আমার 20টা, আইসিইউ বেডস হচ্ছে 9টা। তো এমন হলো যে পেশেন্টটা মোটামুটি সুস্থ হয়ে আসছে, তো ওকে আইসিইউ থেকে ওয়ার্ডে পাঠানো হবে।
আইসিইউ থেকে ওয়ার্ডে পাঠানো হবে। আপডেট করে দিলাম, ঠিক আছে। এবারে যদি এখানে আমি রিফ্রেশ করে আগে দেখে নিই নাম্বারটা কত আছে। ওয়ার্ড আছে 20, আইসিইউ আছে 9। আমি রিলোড করলাম পেজটাকে, তাহলে ওয়ার্ড হয়ে গেল 19, আইসিইউ হয়ে গেল 10, ঠিক আছে। আর সেই সঙ্গে ইউজার যদি পেশেন্টটাকে দেখতে চায়, পেশেন্টের ডিটেলসটা, টেস্ট পেশেন্ট, তো এখানে বেড টাইপ ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটা মেদিনীপুর হসপিটালের জন্য একটা পেশেন্ট অ্যাড করছি। ঠিক আছে, আমি আরেকটা পেশেন্ট ঠিক আছে, আমি এই ইউজার থেকে আরেকটা রিকোয়েস্ট করছি। আমি করছি মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আচ্ছা, এখানে আসছি। এখানে ওয়ার্ড বেড 19, একটু 20 ছিল, একটা পেশেন্ট আমি অ্যাড করেছি। আমি দেখিয়ে দিই, আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে একটা পেশেন্ট আমার অ্যাড আছে অলরেডি। সরি, অল কেসে গেলে টেস্ট পেশেন্ট আর সাকসেস টাইপ হচ্ছে টেস্ট পেশেন্ট। তো এর বেড টাইপটা ওয়ার্ড হচ্ছে, আর এখানে টোটাল বেডস ছিল আমার 20টা, তো 20 - 1 তাই 19 দেখাচ্ছে আমাকে এখানে। এবার আমি এখানে একটা পেশেন্টকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আইসিইউ টাইপ, অ্যাড পেশেন্ট। আচ্ছা, যেহেতু এখানে দুখানা অ্যাভেলেবেল আছে, মানে ওয়ার্ড আর আইসিইউ, তাই এখানে দেখুন বেড টাইপ কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। এবারে এখানে একটা স্পেশাল অপশান দেওয়া আছে, একটা ফ্যাসিলিটি বলতে পারেন, ফিচার। এরকম হচ্ছে যে একটা ইউজার একটা পেশেন্টের জন্য ম্যাক্সিমাম 2খানা বেড অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু দুটো ডিফারেন্ট হসপিটাল হতে হবে। যাতে কি হবে, ইউজারকে কম টাইম অপেক্ষা করতে হবে। যখন একটা হসপিটাল সেটাকে কনফার্ম করে দেবে, তখন অপর হসপিটালের জন্য যে রিকোয়েস্টটা ছিল ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি একটা। তো আমি এখানে আইসিইউ বেড 10টা আছে, আমি একটা অ্যাড পেশেন্ট করলাম, পেশেন্ট নেম দিলাম টেস্ট অ্যাগেইন, মেল করলাম, আর প্রাইমারি কন্ট্যাক্ট আমি দিচ্ছি এইটা, আধার নাম্বার কিছু একটা আলাদা দিচ্ছি যেটা আমার পরে লাগবে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 1, ঠিক আছে। আমি কপি করে রাখছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আর এবার আমি ডেট অফ বার্থ দিচ্ছি কিছু একটা ডেমো, আর বেড টাইপ দিলাম আমি আইসিইউ টাইপ বেড, এটা কপি করে রাখি, এটা প্রয়োজন, কন্ট্রোল সি। আইসিইউ টাইপ বেড করলাম, একটু দেখে রাখুন ডিটেলসটা প্লিজ। তো এবার আমি অ্যাড করলাম রিকোয়েস্ট সেন্ড ফর বেড, তাহলে আমার মেদিনীপুরের কাছে রিকোয়েস্ট চলে এসছে, অজয় রিকোয়েস্টেড ফর আইসিইউ টাইপ বেড, কারণ আইসিইউ টাইপ বেডে আমি অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু এগরা অথরিটির কাছে যায়নি। আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে, না রিফ্রেশ করে নিই, হ্যাঁ নেই, ওটা আগেটা দেখাচ্ছিল মেবি। তো রিফ্রেশ করে নিচ্ছি, এখানে কিন্তু রিকোয়েস্টটা নেই। আর এটা হচ্ছে মেদিনীপুর, তো এটা আমি রিফ্রেশ যদি আবার করেও নিই, তো এটাতে কিন্তু এই রিকোয়েস্টটা এসছে। এবার আমি সেম পেশেন্টের জন্য আরেকটা বেড, আচ্ছা এখানে দেখিয়ে দিই 9 আর 1। এবার আমি সেম পেশেন্টের জন্য আরেকটা বেড অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল যদি সার্চ করলাম, আচ্ছা এগরা সুপার স্পেশালিটি হসপিটাল, 10খানা আইসিইউ বেড অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে পেশেন্ট নেম দিলাম আমি টেস্ট, PATIENT, আমি জানি না নামটা কি, আমি ধরুন আমি ভুলে গেছি কি নাম ছিল, টেস্ট পেশেন্ট PATIENT, তো আমি এই নামটা দিচ্ছি, সিলেক্ট জেন্ডার মেল করলাম, প্রাইমারি কন্ট্যাক্ট কিছু একটা দিলাম, পেশেন্ট নাম্বার, পেশেন্টের আধার এটা ছিল, তাহলে সেম পেশেন্টের জন্য যখন বুক করছি তাহলে পেশেন্টের আধার নাম্বার মাস্ট বি সেম হবে। ডেট অফ বার্থ তো চেক করা হয়নি। আর বেড টাইপটা আমি ওয়ার্ড টাইপ দিচ্ছি। এবার যদি আমি এখানে অ্যাড করি পেশেন্ট ডিটেলস নট ম্যাচ, প্লিজ এন্টার কারেক্ট ডিটেলস, তো এটা হয়েছে কি পেশেন্টের নামটা ভুল আছে, তো আমি এখানে দিচ্ছি টেস্ট অ্যাগেইন, সিলেক্ট জেন্ডার মেল করছি, প্রাইমারি কন্ট্যাক্ট দিচ্ছি, আর আধার নাম্বার যেটা ছিল এইটা, আর ডেট অফ বার্থ তো এখানে চেক হয়নি, তো এখানে কিছু একটা দিয়ে দিলাম, আর বেড টাইপ দিচ্ছি কিন্তু আমি ওয়ার্ড টাইপ বেড, ঠিক আছে। এটাও দেখাচ্ছি, আমি অ্যাড করলাম। তো বেড টাইপ ডাজ নট ম্যাচ উইথ ইউর প্রিভিয়াস রিকোয়েস্ট ফর পেশেন্ট টেস্ট অ্যাগেইন, এই পেশেন্টের জন্য আগের যে বেড রিকোয়েস্ট ছিল ওটার সঙ্গে বেড টাইপটা ম্যাচ করছে না। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে না, বেড টাইপটা আমাকে সেম দিতে হবে। আমি এই যে পেশেন্টটা টেস্ট অ্যাগেইন, যার আধার নম্বর হচ্ছে এইটা, ওর জন্য আমি মেদিনীপুর হসপিটালে যে বেডটা অ্যাপ্লাই করেছি আইসিইউ টাইপ বেড, এখানে কিন্তু সেম টাইপের বেডই অ্যাপ্লাই করতে হবে। আমি অ্যাড করলাম, তাহলে রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল। আইসিইউ এখানেও 9 আর 1,
মানে 9টা অ্যাভেলেবেল আছে, একটা ঝুলে আছে, এটা হতে পারে না হতে পারে। এবার যদি ধরুন এটা হতে পারে না হতে পারে, মানেটা এরকম রাখা হয়েছে, ধরুন কোনো কারণে ধরুন মেদিনীপুর হসপিটাল ওটাকে কনফার্ম করে দিয়েছে, তাহলে কি হবে, রিকোয়েস্টটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর আইসিইউ বেডটা 9 থেকে আবার 10 হয়ে যাবে, ওয়েটিং 0 হয়ে যাবে। তো এইবার থেকে বুঝতে পারবো যে একটা হতে পারে নাও হতে পারে। এবার আমি মেদিনীপুরে এলাম, তো মেদিনীপুরে এসে দেখতে পাচ্ছি যে ওই আচ্ছা রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি যে নতুন কোনো রিকোয়েস্ট এখানে আসেনি, রিফ্রেশ ওই আগেরটাই আছে। আর এগুলোতে কিন্তু কোনো রিকোয়েস্ট আগে থেকে ছিল না, এখন চলে এসছে। আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি আরেকবার, তো চলে এসছে আইসিইউ টাইপ বেড। এবার আমি কনফার্ম করছি মেদিনীপুর হসপিটাল থেকে, ঠিক আছে, মেদিনীপুর হসপিটাল থেকে আমি কনফার্ম করলাম। টাইম লাগছে একটু, মেলটা সেন্ড হবে তো একটু টাইম লেগে যাচ্ছে। যাই হোক, এই যে হয়ে গেছে অ্যাড পেশেন্ট নিউ পেশেন্ট, এই যে ব্যাপারটা চলে এসছে। তো টেস্ট এগেইনটা কি হয়েছে, আমার সেভ হয়ে গেছে পেশেন্টটা, আইসিইউ টাইপ অ্যাভেলেবল এডিট সব কিছু চলে এসছে। এবার যদি আমি এখানে যাই, এখানে কত দেখাচ্ছিল, এগরা সুপার স্পেশালিটি হসপিটালে, আচ্ছা এখানে রিফ্রেশ করে দেখিয়ে দিই, এগরার কাছে আমার রিকোয়েস্টটা ছিল সেই সেম পেশেন্টের জন্য। যদি আমি রিফ্রেশ করে দিই, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু রিকোয়েস্ট নেই, ঠিক আছে। এখানে ওই টোটাল কেসে যদি আমি যাই, ওই একটা পেশেন্টই আছে। আর এখানে কিন্তু আগের একটা ছিল, নতুন একটা এসছে, টেস্ট পেশেন্ট অ্যাগেইন। এবার যদি আমি এখানে যাই, এগরা সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাভেলেবেল 9 ছিল, ওয়েটিং 1 ছিল। যদি আমি রিফ্রেশ করি, অ্যাভেলেবেল 10, ওয়েটিং 0, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা রিয়েল টাইমে করা পসিবল হয়নি, যদি কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করা হতো তাহলে হয়ে যেত। তো আমি এতটা জাভাস্ক্রিপ্ট তত ভালো জানি না, বেসিক্যালি আমি ব্যাক এন্ড ডেভেলপার। তো এটা রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল 9 খানা ছিল আর ওয়েটিং ছিল 1 খানা, তো সেখান থেকে অ্যাভেলেবেল 10, ওয়েটিং 0 হয়ে গেছে। আর আমি যদি এখানে যাই যে মেদিনীপুর হসপিটালের কেসের ক্ষেত্রে, তো এখানে দেখতে পাবো, আমি যদি সার্চ করি মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাভেলেবেল 9, ওয়েটিং একটা ঝুলেছিল, তো ওটা কনফার্ম হয়ে গেছে 1। আর কনফার্মেশন মেলটাও চলে গেছে, আমার এসে গেছে আশা করি, দেখি। তো সেম ইমেলই হচ্ছে, তো তাই জন্য মি দেখাচ্ছে, নাহলে এখানে নামই দেখাতো, ইমেল আইডি দেখাতো। কনফার্মেশন মেল, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনফার্ম ইউর বেড রিকোয়েস্ট ফর দ্য পেশেন্ট টেস্ট অ্যাগেইন পেশেন্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ কনফার্ম করেছে। আর এটা ছিল কি না, এগরা সুপার স্পেশালিটি হসপিটাল কনফার্ম করেছিল টেস্ট পেশেন্ট 1 2 3 জন্য। এবার আমি একটা ক্যান্সেল করে দেখাচ্ছি, আমি একটা এগরা সুপার স্পেশালিটি হসপিটালে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এগরা, এখানে একটা আমি আইসিইউ টেপ বেডি অর্ডার করছি। টেস্ট আমি এখানে নাম দিচ্ছি একদম ডিরেক্টলি, অয়নে দিলাম, অয়ন 1 2 3, মেল দিলাম, প্রাইমারি কন্ট্যাক্ট কিছু একটা দিয়ে আধার নাম্বার দিলাম 98 কিছু একটা, বাট ইউনিক হবে 6 দিয়ে দিচ্ছি কিছু একটা, বেড টাইপ আমি দিয়ে দিচ্ছি ওয়ার্ড। এবার আমি এখানে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট চলে গেল, ওয়ার্ড বেডস 19 থেকে 18 হয়ে গেল অ্যাভেলেবেল, আর ওয়েটিং হয়ে গেল 1। এবার আমি যাচ্ছি এগরার পেজে, এগরা ট্যাবে, রিকোয়েস্ট চলে এসছে ওয়ার্ড টাইপ বেড, অজয় রিকোয়েস্টেড ফর এ ওয়ার্ড বেড। আমি রিফ্রেশ করে দেখিয়ে দিই, রিফ্রেশ করলাম, অজয় রিকোয়েস্টেড ফর এ ওয়ার্ড বেড। আর এখানে যদি মেদিনীপুরে রিফ্রেশ করি, সেক্ষেত্রে কিন্তু নেই। আর টোটাল পেশেন্ট এখানে 2খানা, এই 2খানা ছিল অল পেশেন্ট, আর এখানে যেই 2খানা, এখানে 1খানা ছিল তো 1খানা। এবার আমি এখান থেকে করছি কি না, এই পেশেন্টের জন্য আমি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল। এক্ষেত্রে কি হয় দেখাচ্ছি, ইউ ক্যান্সেল অন রিকোয়েস্ট রেফারেন্স ইউজার অজয়। আচ্ছা, তো টোটাল পেশেন্ট কত, 0। আর এবার এখানে আমি এসছে দেখাচ্ছি, নতুন একটা রিকোয়েস্ট মেল এসছে, ক্যান্সেল, এই হচ্ছে কনফার্মেশন মেল, এটা ক্যান্সেলেশন মেল একটা এসছে, এগরা সুপার স্পেশালিটি হসপিটাল ক্যান্সেল ইউর বেড রিকোয়েস্ট ফর দ্য পেশেন্ট 1 2 3, ইউ ক্যান অ্যাপ্লাই অ্যানাদার হসপিটাল, ঠিক আছে। এবারে যদি ধরুন এরকম হলো যে কেউ জানতে চাইছে যে আমার মানে কোনো ইউজার জানতে চাইছে, কোনো হলো যে
কোনো পেশেন্টের রিকোয়েস্ট কে ক্যান্সেল করেছে বা কী ব্যাপারটা রিকোয়েস্ট সম্পর্কে জানার জন্য। এটা খুব সিকিউর ব্যাপার হচ্ছে, যে সবাই জানতে পারবে না যদিও। তাহলে বেসিক্যালি ওয়েবসাইটে যে অ্যাডমিন থাকবে ওর কাছে গেলে ইনস্টা পাওয়া যাবে, যদিও দিতে রাজি হয় বা কিছু যদি প্রসেস থাকে, আমার ঠিক জানা নেই ওই জিনিসগুলো। আমি জাস্ট ডেটাগুলো কালেক্ট করেছি, সেভ করেছি। এবার আমি এখানে দেখাচ্ছি যে পেশেন্টসের উপরে তো কোন কোন পেশেন্ট অ্যাড হয়েছে। টেস্ট পেশেন্ট, টেস্ট 1 2 3, টেস্ট অ্যাগেইন, আর কেস রেফারেন্স ইউজার মেদিনীপুর, এটা বোধহয় অফলাইনে করা হয়েছিল, এই পেশেন্ট অ্যাড করা হয়েছিল তাই রেফারেন্স ইউজারে মেদিনীপুর দেখিয়েছে। হসপিটাল অথরিটি হচ্ছে এইটা, পেশেন্ট নেম এই ডিটেলস। আর এখান থেকে যদি আমি এখানে দেখাই টেস্ট পেশেন্ট 1 2 3, তো সেক্ষেত্রে রেফারেন্স ইউজার হচ্ছে অজয়, আর তার সঙ্গে সঙ্গে এই ডিটেলস আছে। এটা যে পেশেন্ট আর কোন কোন হসপিটাল আমাদের রেজিস্টার করেছে তাদের ডিটেলস, এইগুলো সুপার স্পেশালিটি এই। এবার দেখাচ্ছি যে ইউজার অ্যাক্টিভিটিস, কোন ইউজার কি করেছে। লাস্ট থেকে দেখাচ্ছি, ফার্স্টে দেখেছি যে মেদিনীপুর একটা পেশেন্টকে অ্যাড করেছিল। ইউজার মেদিনীপুর, ইউ অ্যাডেড এ নিউ পেশেন্ট, পেশেন্টের কিছু একটা টেক্সট আছে, যাই হোক এটা পেশেন্টকে অ্যাড করেছিল। আর এখানে কে কোন পেশেন্টটা, এখানে লাস্টে একটা ক্যান্সেল হলো, ইউজারকে এগরা ক্যান্সেল করেছে, ইউ এগরা ক্যান্সেল ওয়ান রিকোয়েস্ট, এইসব। তারপর থ্রেডসটা আমি অ্যাকচুয়ালি এথের জন্য ইউজ করেছি, ওই যে রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য। বুকিং রিকোয়েস্ট যদি আমি দেখাই, বুকিং রিকোয়েস্টগুলো যেগুলো এসছে, অজয় ফ্রম ইউজার টু কোন হসপিটালের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, একটা হসপিটালের জন্য, বেড টাইপ আইসিইউ, আধার নাম্বার, কোন রিকোয়েস্টগুলো কনফার্মে গেছে, এই দুখানা রিকোয়েস্ট কনফার্মে এসছে। 1 নম্বর রিকোয়েস্ট আর রিকোয়েস্ট নাম্বার 2, কে কনফার্ম করেছে এটাও লেখা আছে, যে হু কনফার্ম দ্য রিকোয়েস্ট মেদিনীপুর হসপিটাল, আর এখানে দেওয়া আছে হু কনফার্ম এগরা, আর সেখানে ক্যান্সেল রিকোয়েস্টও আছে ডিটেলস, কে ক্যান্সেল করেছে। 3 নম্বর বুকিং রিকোয়েস্টটা ক্যান্সেল হয়েছে, রিকোয়েস্ট আইডি 3, আর হু ক্যান্সেল, কে এগরা ক্যান্সেল করেছে, টাইমটাও নিয়েছি। নোটিফিকেশান যেগুলো সেন্ড হচ্ছিল দেখাচ্ছিল পপ আপটা, তো ওই শো ট্রু আর ফলসের বেসিসে আমি নোটিফিকেশানগুলোকে শো আর মানে দেখাচ্ছিলাম আর বন্ধ করছিলাম। ওই যে রিকোয়েস্ট ফর আইসিইউ টাইপ বেড, ইউজার পেশেন্ট ডিটেলস, মানে যখনই কোনো রিকোয়েস্ট সেন্ড করা হচ্ছে কোনো পেশেন্টের জন্য, ওটা টেম্পোরারি ডেটাবেসে সেভ হচ্ছে। যখন কনফার্ম করা হচ্ছে কোনো হসপিটাল কনফার্ম করছে, তখন গিয়ে এটা পেশেন্ট টেবিলে অ্যাড হচ্ছে। আর এখানে তো সোশ্যাল অ্যাকাউন্টের জন্য, মানে এই যে এখানে আছে না, আমি দেখাচ্ছি মেদিনীপুর না, একটা ইউজার কোথায় গেল, এই যে এগরা না, এটা এগরা না, সরি মেদিনীপুর ভুলে যাচ্ছে বারবার, এই যে এটা। তো এখানে যদি আমি লগ আউট করি, যদি লগ ইন করতে যাই আবার, তো এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যাবে, আর এমনি ইমেল আইডি দিয়েও লগ ইন করা যাবে। তো এই কারণে এখানে আমার এটা রাখা আছে, সরি এই যে সোশ্যাল অ্যাকাউন্টস, আর এটা হচ্ছে এমনি অ্যাকাউন্টস, এটা অ্যাকচুয়ালি আমার কাস্টম অ্যাকাউন্ট, কাস্টম ইউজার মডেল। তো এখানে আমি কিছু প্রপার্টি রেখেছি যেগুলো বেসিসে চেক করা যাবে যে কোন ইউজার টাইপ কী ব্যাপার হচ্ছে। এটাই তো, এটা কমপ্লিট। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা হ্যাকাথন 2021 প্রজেক্ট। কোড যদি কোড দেখতে চান কেউ, তাহলে আমি গিটহাবের লিঙ্কটা দিয়ে দেবো, রিপো লিঙ্ক, ওটা আপনি দেখতে পাবেন, কি ওখানে ক্লোন করতে পারবেন। থ্যাংক ইউ।